আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার কি কোনো চেষ্টা হচ্ছে? এই আলোচনাটা এখন সরব। ব্যক্তিগতভাবে আমিও মনে করছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা চেষ্টা চলছে। কেন এটা আমার মনে হচ্ছে সেটা একটু ব্যাখ্যা করব আপনাদের সঙ্গে। আপনারা হয়তো জানেন যে রিসেন্টলি এই অন্তর্বর্তীকালীন সরকার আইনের একটা পুরনো আইনের সংশোধনী তৈরি করেছেন। কোন আইনটা? সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩। মজার ব্যাপার হচ্ছে যে এই আইনটা আওয়ামী লীগও শেষের দিকে সংস্কার করতে চেয়েছিল, সংশোধনী আনতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি, সময় পায়নি। তো যাই হোক, এই আইনটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আইনটার সংশোধন করছে এবং এটার সঙ্গে যোগ করছে যে এই আদালতের বা এই আইন বলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে যদি সেই রাজনৈতিক দল কোনো সংগঠন গুম খুনের মতো অপরাধের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই দলকে নিষিদ্ধ করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই আইনটার সংশোধনী কেন দরকার হলো? এই মুহূর্তে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দরকার হয়ে পড়ল যে এই আইনটার সংশোধনী আনতে হবে? আমরা সবাই জানি এখানে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল নেই যাকে নিষিদ্ধ করা হতে পারে বা যাকে নিষিদ্ধ করার প্রয়োজন এই মুহূর্তে আছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সরকার কিন্তু যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী আছেন, শুধু তারাই সরকার নয়, এর বাইরেও সরকারের একটা সহযোগী আছে, যেমন ছাত্ররা কিন্তু সরকারের সহযোগী হিসেবেই কাজ করছে। নানান ইস্যুতে সরকার যেভাবে চাচ্ছে ছাত্ররাও সেভাবেই সাড়া দিচ্ছে। তো কিছুদিন ধরে ছাত্রদের মুখে শুনছি, এই গণ অভ্যুত্থানের যে ছাত্র নেতারা ছিলেন যারা, তাদের মুখে শুনছি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান, আওয়ামী লীগকে দেখতে চান না রাজনীতিতে, কোনো ফ্যাসিবাদী গুম হত্যাকারী কোনো রাজনৈতিক দলকে তারা নির্বাচনে আসতে দিতে চান না। ঠিক তাদের এই সুরের পাশাপাশি না, পরপরই এই সংশোধনীটা আনা হয়নি এখনও। সংশোধনীটা মানে এটা প্রস্তাবনায় আছে, এটা সম্ভবত আইন মন্ত্রণালয় থেকে এই সংশোধনী প্রস্তাব করে পাঠানো হয়েছে। তো সেখানেই বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যেতে পারে, সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই যে ছাত্রদের মুখ দিয়ে যেটা বেরোচ্ছে, আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেওয়া হবে না, নির্বাচনে আসতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো উঠছে, সেই কথার প্রতিধ্বনি পাচ্ছি আমরা সরকারের কাছ থেকে। সরকার একটা আইনকে সংশোধনীর মাধ্যমে এই যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের যে ব্যাপার আছে সেটা এর সঙ্গে যোগ করতে চাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা হচ্ছে, সেটা আরও স্পষ্ট হচ্ছে কারণ রাজনৈতিক দল নিষিদ্ধের আলাদা একটা আইন আছে আমাদের, দ্য পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স 1978। দ্য পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স যে আইনটা, এই আইনে সরাসরি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যেতে পারে। সরকার সেটাও করছে না। সরকার কি করছে? সরকার সরাসরি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, যেখানে বিচার হচ্ছে আওয়ামী লীগের নেতাদের, সেই আইনটাকেই সংশোধন করতে চাচ্ছে। তার মানে বিচারটা আওয়ামী লীগের নেতাদের যেমন হচ্ছে এই আদালতে, তেমনি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও হয়তো বিচার এই আদালতেই হবে। সে কারণে এই আইনটাকে সংশোধন করার প্রয়োজন হয়ে পড়েছে, যাতে করে আওয়ামী লীগকে এই আদালত নিষিদ্ধ করতে পারে। এটা আমার ধারণা, নাগরিক হিসেবে আমার ধারণা। আমি জানি না এগুলো কথাবার্তা বললে আদালত অবমাননা হয় কি না। আমার মনে হয় না হয়, কারণ একটা আইন এবং সেই আইনের সম্ভাব্য ব্যবহার নিয়ে দেশের নাগরিক হিসেবে
কথা বলার রাইটস নিশ্চয়ই আমার আছে, সবারই আছে। তো যেটা বলছিলাম, পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার আইন থাকার পরও অন্য একটা আইনে নিষিদ্ধ করার এই যে সুযোগ তৈরি করে দেওয়া, এটা কি উদ্দেশ্যমূলক মনে হচ্ছে? অনেকেই বলছেন যে এটা উদ্দেশ্যমূলক, এবং এটার উদ্দেশ্য হয়তো একটাই, প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আপনারা জানেন যে এই জুলাই বিপ্লবের শেষের দিকে দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে জামাতকে, সংগঠন হিসেবে শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। এটা কিন্তু এই দুইটা আইনের কোনোটা দিয়ে নিষিদ্ধ করেনি, সেটা আবার অন্য আরেকটা আইনে, সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে নিষিদ্ধ করেছিল। তার মানে দাঁড়াচ্ছে কি যে আমরা বুঝতে পারছি যে সন্ত্রাস বিরোধী আইন দিয়েও পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা যায়। সুতরাং সরকারের হাতে এতগুলো বিকল্প থাকার পরও নতুন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে এই যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে সুযোগ তৈরি করা, এটা অনেকেই মনে করছেন যে এটা হয়তোবা এমন কোনো উদ্দেশ্য থাকতে পারে যে এই আদালতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে, প্রয়োজন হলে হতে পারে। সংশোধনীতে কি আছে? সংশোধনীতে যেটা আছে, আমি যেটা পড়ে দেখলাম, যে এই আদালত যদি মনে করে যে কোনো রাজনৈতিক দল মানবতা বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত, গুম, খুন, হত্যা, ধর্ষণ, এই ধরনের মানবতা বিরোধী কার্যক্রমে জড়িত, তাহলে আদালত সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে, একটা নির্দিষ্ট মেয়াদে নিষিদ্ধ করতে পারে, 5 বছর, 10 বছর, যেটা আদালত মনে করবেন সেটাই। আবার এই সংশোধনীতে রাজনৈতিক দলের আপিল করার সুযোগ রাখা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, গত 15 বছর আওয়ামী লীগের, 15 বা 16 বছর আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ যারা ছিল, সেই বিএনপি, তারা কিন্তু চাচ্ছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এরকম কথাবার্তা যখন দেশে হচ্ছে, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছেন যে এখন সরকারের কাজ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নয়, সরকারের কাজ হচ্ছে নির্বাচনী রোডম্যাপ তৈরি করা বা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়া। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি তো সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করছেন। তো এগুলোতে হয়তো বা নানান রাজনৈতিক সমীকরণ আছে, বিএনপির অনেক ভয় আছে আওয়ামী লীগের মতো এরকম পরাক্রমশালী একটি রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করে ফেলা যায় এবং সেটা যদি হজম করে ফেলা যায়, তাহলে বিএনপি লক্ষ্য তো হতেও পারে, নিষিদ্ধের লক্ষ্য না হোক, আরও বড় কোনো লক্ষ্য তো হতে পারে, অন্য কোনো বড় কোনো লক্ষ্য তো হতে পারে, বিএনপিকে লক্ষ্য বানাতে পারে এই সরকার, তাই না? আমার মনে হয় বিএনপি সতর্ক, এর জন্য এই সুযোগটা বিএনপি দিতে চাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারকে। আমার ধারণা বিএনপি এজন্যই বারবার আওয়ামী লীগের পক্ষ হয়েই, বলবো আমি, যে অনেকটা আওয়ামী লীগের পক্ষ হয়েই কথা বলছে তারা। তো যাই হোক, আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার দরকার নেই। আওয়ামী লীগকে তো নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই। তাদের বিচার হোক, তারা যে গুম, খুন, হত্যা, যত ধরনের অনিয়ম, দুর্নীতি, ক্রাইম তারা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেগুলোর বিচার হোক, সঠিক বিচার হোক, যার যা প্রাপ্য, বিচারে যার যা প্রাপ্য, যদি কারো শাস্তি প্রাপ্য থেকে থাকে সেই সাজা তার হোক। কিন্তু কোনোভাবেই আমি চাই না যে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হোক। দেখা যাক কি হয়। আমাদের এই নতুন যে আইনের যে সংস্কার হচ্ছে, সেই আইন আসলে কেন এতটা দরকার, কেন হলো সংস্কার করার, একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান এই আইনে কেন যুক্ত করা হলো, আমার মনে হয় খুব শিগগিরই আমরা এই বিষয়গুলো জেনে ফেলতে পারবো। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।